নমস্কার বন্ধুরা, চলে এলাম একদম নতুনভাবে বানানো মিক্সড রাইস একটা রেসিপি। সবার বাড়িতে যখন চিকেন রান্না হয় সবাই হাড় মাংস খেতে চায়, কিন্তু কেউ সলিড মাংস খেতে চায় না। তাই সেই সলিড মাংসগুলো যখন আমাদের বেশি হয়, আমরা সেই মাংসগুলোকে যদি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিই, দেখতে পাচ্ছেন সলিড মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, কোনো বেশি হওয়া জিনিস ফেলে না দিয়ে যদি একটা সুন্দর খাবার বানিয়ে খাওয়া যায়, তাহলে দেখবেন সত্যিই খুব সুন্দর লাগে। তখন আর কেউ বুঝতে পারবে না যে এটা কি রান্না হলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে গাজর আলু কেটে রেখেছিলাম, সেটাকে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এবার আমি ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এইভাবে ভাজতে থাকবো। এইভাবে বানালে তখন আর কেউ কিন্তু বুঝতে পারে না যে এইটা বেশি হওয়া জিনিস কি কোন জিনিস। তখন সবাই দেখবেন চেটেপুটে একদম পাত পরিষ্কার করে খেয়ে নেবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, দিয়ে দেবো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিই। একসাথে ভালোভাবে আবার আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি, ঠিক এইভাবে আমি ভেজে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি একদম অল্প তেলে রেসিপিটা বানাচ্ছি। এখানে কিন্তু বেশি তেল আমি ব্যবহার করছি না। এই দেখুন বন্ধুরা, যে চিকেনটা আমি ছোট ছোট করে কেটে টুকরো করে রেখেছিলাম, সেই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে কষাতে থাকবো সবজি আর চিকেনটাকে। যেহেতু সবজিটা তো আমার রান্না করাই ছিল, তাই আর বেশি আমাকে ভাজতে হলো না। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাত। এখানে আমার যে ভাতটা বাড়িতে বেশি হয়েছিল সেই ভাতটাকেও দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি ভালোভাবে কষাতে থাকবো। বন্ধুরা, এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। আমাদের বাড়ি থেকে তো এগুলো এমনিই সব সময় বাড়িতে থাকে। আর কিছু সবজি এর মধ্যে অ্যাড করে দেবে। সবজিটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি দিয়েছি ধনেপাতা কুচি, আর আমি আগে থেকে জিরে আর গোটা গরম মশলা একটু হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু বেশি কোনো মশলা আমি ব্যবহার করছি না। একদম অল্প উপকরণে হালকা মশলায় ঝটপট করে এইভাবে বাড়িতে বানিয়ে নিন। খেতে হয় কিন্তু ভীষণ টেস্টি। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে, আর সবাই পাত পরিষ্কার করে খেয়ে নেবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।